আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বিহারের দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। এখনো পর্যন্ত যে ভোট গ্রহণ প্রক্রিয়া, সেই ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং যেমনটা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবেই এখনো পর্যন্ত মোটামুটি ভোটদান প্রক্রিয়া যে চলছে, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা উঠে এসেছে। কিছু অভিযোগ সামনে এনেছেন ইতিমধ্যেই বিরোধী মহাগঠবন্ধন জোট এবং তার পাশাপাশি বিহারের যে ভোট, সেই ভোট যদি দেখি অবশ্যই সেই বিষয়ে আমাদের নজর থাকবে। তবে তার পাশাপাশি লালবাজারে আগুন লাগার ঘটনার দিকে আমাদের নজর থাকবে। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ছবি, লালবাজারের ওখানে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিপাশ। সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি। লালবাজার চত্বরেই কিন্তু এই আগুন লাগার ঘটনা, যদিও ঠিক কোথা থেকে বা কিভাবে এই আগুন লাগার ঘটনাটা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। এবং যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি, লালবাজার চত্বরে এই আগুন লাগার ঘটনা, মুহূর্তের মধ্যে চারিপাশে একেবারে ধোঁয়ায়ও ঢেকে গিয়েছে। সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি। লালবাজার চত্বরেই কিন্তু আগুন লাগার ঘটনা, যদিও ঠিক কিভাবে কি কারণে আগুন লাগার ঘটনাটা এখনো পর্যন্ত জানা যায়নি। যে ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, লালবাজার চত্বরেই আগুন লাগার ঘটনা দেখাচ্ছি আপনাদের সেই ছবি, এবং ধোঁয়ার মধ্যে কিন্তু একেবারে সমস্ত কিছু অস্পষ্ট, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও ঠিক কি থেকে বা কোথা থেকে কিভাবে এই আগুন লাগার ঘটনাটা এখনো পর্যন্ত সেই সম্পর্কে কিছু জানা যায়নি। যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি, আগুন লাগার এই ঘটনা, লালবাজার চত্বরেই আগুন লাগার এই ঘটনা, কালো ধোঁয়ার মধ্যে একেবারে সমস্ত কিছু অস্পষ্ট, কিছুই দেখা যাচ্ছে না। যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শহর কলকাতায় আগুন লাগার ঘটনা, লালবাজারের কাছে একটি গোডাউন এবং সেই গোডাউনে আগুন লেগেছে বলে জানতে পারা যাচ্ছে। দমকলের 5টি ইঞ্জিন ইতিমধ্যেই গিয়ে পৌঁছতে সেখানে। অবশ্যই অফিস টাইমে যে অফিস যাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই সমস্যায় তারা পড়েছেন, এবং একেবারে অফিস টাইম যে রয়েছে সেখানেই কিন্তু অফিস পাড়ার মধ্যে এই ঘটনা, যা ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। লালবাজারের কাছে একটি গোডাউন রয়েছে এবং সেই গোডাউনে এই আগুন লাগার ঘটনা। এর মধ্যেই দমকলের 5টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে সেখানে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে, তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। যদিও ঠিক কোথা থেকে বা কিভাবে এই আগুন লাগার ঘটনা তা এখনো জানতে পারা যায়নি। যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি, একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন গিয়ে ইতিমধ্যেই পৌঁছেছে। ফের শহর কলকাতায় আগুন লাগার ঘটনা, লালবাজার চত্বরে এই আগুন লেগেছে। লালবাজারের কাছে একটি গোডাউন এবং সেই গোডাউনে এই আগুন লাগার ঘটনা। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিনের সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়ালো। 6টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। ধোঁয়ায় ঢেকেছে RN মুখার্জি রোড। ফের শহর কলকাতায় আগুন লাগার ঘটনা দেখতে পাচ্ছেন যে ছবি, একেবারে কিভাবে সেই কালো ধোঁয়া বেরোচ্ছে সেই গোডাউন থেকে। যদিও কিভাবে এই আগুন লাগার ঘটনা তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 6টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে। দমকল বাহিনীরা তারা এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। ফের শহর কলকাতায় আগুন লাগার ঘটনা, লালবাজারের কাছে গোডাউনে আগুন লাগার ঘটনা দেখতে পাচ্ছেন। একেবারে সেখানকার ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি। ইতিমধ্যেই দমকলের 6টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে। একেবারে সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন। অরিত্র, ঠিক কিভাবে এই আগুন লাগার ঘটনা, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ছবি ধরা পড়ছে? দেখো, এখনো পর্যন্ত আগুন লাগার ঠিক কি কারণ সেই বিষয়টা দমকল কর্মীদের কাছেও স্পষ্ট নয়, কিন্তু প্রাথমিকভাবে অনুমান ভিতরে হয়তো শর্ট সার্কিট হয়েছে এবং সেখানে কোনো রকম দাহ্য পদার্থ ছিল, যে কারণে আগুন দ্রুততার সাথে ছড়িয়ে পড়েছে। আমি সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত সেই যে বিল্ডিং, সেই বিল্ডিং কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। দমকলের যারা আধিকারিক এই মুহূর্তে দেখতে পাচ্ছ হোস পাইপ দিয়ে জানলার ভিতর দিয়ে, জানলা কেটে জানলার ভিতর দিয়ে এয়ার কন্ডিশনার মেশিন রয়েছে, সেই সমস্ত মেশিনের পাশ দিয়ে কিন্তু ভিতরে পৌঁছানোর চেষ্টা করছেন এবং ভিতরে যে আগুন রয়েছে, পকেট ফায়ারটা এখনো জ্বলছে, সেই আগুনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছ পুরোটাই স্মোক, অর্থাৎ কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। দমকলের আধিকারিকরা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন। আমি আরো ছবি দেখাবো, সরাসরি কথা বলবো যিনি দমকলের আধিকারিক রয়েছেন, এখানে ডিভিশনাল অফিসার যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো ঠিক কি পরিস্থিতি রয়েছে, কোথায় আগুন এই মুহূর্তে। স্যার, এই মুহূর্তে কি পরিস্থিতি, কতটা আপনারা কন্ট্রোল করছেন?
আগুন আয়ত্তে চলে আসবার একটুখানির মধ্যে। কি থেকে লেগেছে প্রিলিমিনারি এটা এখনই বলা যাচ্ছে না, আগুনটা নিভিয়ে নিই তারপরে। ভিতরে কি ছিল দাহ্য পদার্থ, এটা বলছে মোটর পার্টসের দোকান, কিন্তু আরো কিছু আছে কন্টেন্ট, দেখতে হবে কি আছে। দেখা যাচ্ছে আপনার ফায়ার ফাইটিং স্টাফরা কার্যত অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভিতরে ঢুকছেন, এতটাই ধোঁয়া। অক্সিজেন নয়, ওটা ব্রিদিং অ্যাপারেটাস সেট, ওটা নর্মাল ব্রিথ নিতে পারবে, সেই সিলিন্ডার নিয়ে ঢুকছে। বেগ পেতে হচ্ছে, অবশ্যই বেগ পেতে হচ্ছে, এত ধোঁয়ায় আপনারা দাঁড়াতে পারছেন? আমরা তো ভিতরে যে কাজ করছি। অর্থাৎ কালো ধোঁয়ার যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবের কারণে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে। আমি আরো ছবি দেখানোর চেষ্টা করবো। আমার সহকর্মী অরিন্দম ভদ্র, দেখতে পাচ্ছ সাড়ে সাড়ে দমকলের যে ইঞ্জিন, সাড়ে সাড়ে ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে, এবং যেদিকে তোমাকে ছবি দেখাচ্ছিলাম তার ঠিক অপর আরো একটি দিক, যেখানে পৌঁছানো হয়তো বেশ কিছুটা বন্ধুর হবে, বেশ কিছুটা বাধাপ্রাপ্ত হবে। দেখাবো সেই ছবিটা, এই দেখো সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। একদম কালো ধোঁয়া, গোটা এলাকাটা কালো ধোঁয়া। ভিতরে কার্যত যারা দমকলের আধিকারিক রয়েছে তারা শ্বাস প্রশ্বাসে একটা কষ্ট হচ্ছে। আমাদের লাইভ দিতে গিয়ে বেশ কিছু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, এবং এতটাই ভিতরে দাহ্য পদার্থ ছিল যে কারণে কিন্তু বেশ কিছুটা অসুবিধা হচ্ছে দমকল কর্মীদের। আমরা লাইভ দিতে গিয়ে কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছ ফায়ার ফাইটিং টিম তারা ভিতরে রয়েছেন, নর্মাল যে ব্রিদিং অ্যানালাইজার সেই মেশিন তারা লাগিয়ে কাজ করছেন, এবং গোটা এলাকা, আমার সহকর্মী অরিন্দম ভদ্র দেখাচ্ছে, গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। বাধ্য হয়ে আমরা বেরিয়ে আসছি সেই এলাকা থেকে। এতটাই ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়েছে। ঠিক কি ছিল ভিতরে সেটা জানার চেষ্টা করছেন দমকলের আধিকারিকেরা। তবে দাহ্য পদার্থ থেকে যে আগুন লেগেছে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে চলেছে। এই যে বেঙ্গল লেনের যে রাস্তা, অত্যন্ত দেখো সেটা এখনই বলা সম্ভব নয়। ভিতরে কেউ যদি উপস্থিত কেউ থাকেন সেটা তো এখন বলা যেতে পারে না। দমকলের কর্মীরা তারা যথেষ্ট বেগ পাচ্ছে আগুন নেভাতে গিয়ে, সেখানে আমরা কাজ করছি, আমাদেরও যথেষ্ট ব্রিদিং প্রবলেম হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারা ব্রিদিং অ্যানালাইজার নিয়ে তারা বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস ব্যবহার করছেন, সেগুলো নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছেন, এবং ভিতরে ঠিক কি দাহ্য পদার্থ রয়েছে, কতটা পরিমাণে রয়েছে, যেটা দমকল আধিকারিক একটু আগেই তিনি জানাচ্ছিলেন, ডিভিশনাল ফায়ার অফিসার, যে সেখানে মোটর ভেহিকেলের পার্টস ছিল বলে তারা অনুমান করছেন, কিন্তু সেই পার্টসের আড়ালে আরও কিছু ছিল কিনা সেই বিষয়গুলি কিন্তু ফায়ার ব্রিগেডের তরফ থেকে সূত্রে দেখা হচ্ছে। এবং আমি আরও একবার ছবিতে দেখাতে বলবো আমার সহকর্মী অরিন্দম ভদ্রকে, ঠিক যে জায়গায় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে জায়গাটা, দেখতে পাচ্ছ পুলিশ, কলকাতা পুলিশের আধিকারিকরা স্পটে পৌঁছেছেন, এবং একই সাথে দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছেছেন। এবং আরও একবার সেই ছবি দর্শকদের জন্য কলকাতা পুলিশ এক্সক্লুসিভ দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কালো ধোঁয়া ভিতরে কিন্তু রয়েছে, এবং সেখানে দমকলের আধিকারিকরা মুখে মাস্ক এবং ব্রিদিং অ্যানালাইজার যে সমস্ত ইকুইপমেন্টস রয়েছে সেগুলি নিয়েই তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, আগুন নেভানোর চেষ্টা করছেন। সব মিলিয়ে এই সপ্তাহের বৃহস্পতিবারের সকাল থেকেই কার্যত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সাক্ষী থাকছে শহর কলকাতা। সরাসরি সেই ছবি আরও একবার দেখাচ্ছি কলকাতা টিভিতে। একেবারে অনিচ্ছ এই যে আগুন লাগার ঘটনা আমরা দেখতে পাচ্ছি, একের পর এক শহর কলকাতা কিন্তু এই আগুন লাগার ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এবং দমকল বাহিনী ঠিক কি বলছে যে আরো কত সময় লাগবে এই আগুন নিয়ন্ত্রণের জন্য? দেখো সেটা স্পষ্ট নয়, তার কারণ তোমাকে শুরুতেই বলছিলাম আমি, সরাসরি দমকল আধিকারিকের বক্তব্য যেটা শোনালাম, যে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাদেরকে এই যে ফায়ার কন্ট্রোল করার জন্য। সাধারণভাবে যখন আগুন লেগে থাকে সেই জায়গায় বাইরে থেকে প্রথমে ফায়ার কন্ট্রোল করার চেষ্টা করা হয়, পরে ভিতরে কেউ থাকলে তাকে ইভাকুয়েট করা হয়, কখনো ল্যাডার ইউজ করা হয়। কিন্তু এই যে জায়গা এবং যে জায়গাতে আগুনটি লেগেছে, যে গোডাউন বলে জানা যাচ্ছে, সেই গোডাউনের ভিতরে এতটাই দাহ্য পদার্থ মজুদ ছিল, এতটাই ধোঁয়ার সৃষ্টি হয়েছে, যে কারণে দমকলের আধিকারিকদের ভিতরে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। দমকল আধিকারিকও তিনি সেটা বলেন, এবং কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সেই বিষয়টা তাদের কাছেও অন্তত স্পষ্ট নয়। তার কারণ তারা যারা ফায়ার ফাইটার্স রয়েছেন, দমকল কর্মী যারা রয়েছেন, তারা ধাপে ধাপে একটার পর একটা যাচ্ছেন। আমি ছবি দেখাবো, ছবি দেখাতে দেখাতেই কথা বলবো। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে দমকল কর্মী তারা ভিতরে রয়েছেন। ঠিক এই ধরনের যে মাস্ক দেখতে পাচ্ছ, এই মাস্ক তারা ব্যবহার করছেন ভিতরে যাওয়ার জন্য, যাতে স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে। এই ধরনের সিলিন্ডার দেখতে পাচ্ছ, এই যে ব্রিদিং সিলিন্ডার যেগুলো রয়েছে, সেই সিলিন্ডার তারা ব্যবহার করছেন, এবং একই সাথে ভিতরে প্রবেশ করতে গিয়ে তাদেরকে যে একাধিক বাধার মুখে পড়তে হচ্ছে সেই বিষয়টা কিন্তু খুব স্পষ্ট। তার কারণ যেটা দমকল আধিকারিকরা স্পষ্টত জানালেন, ডিভিশনাল ফায়ার অফিসার যিনি ছিলেন তিনি যেটা জানালেন, যে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় তো লাগবেই, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যাবে। ঠিক কি পরিমাণ দাহ্য পদার্থ
ভিতরে মজুদ ছিল, কতটা পরিমাণে ছিল, কি থেকে আগুন লাগলো, সেই বিষয়গুলি আপাতত এখনই বলা সম্ভব হচ্ছে না, কারণ দমকলের ইনভেস্টিগেশনের পরে পুরো এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তবে এই মুহূর্তে ম্যাঙ্গোলেনের চারিদিক কার্যত কালো ধোঁয়ায় ঢেকে পড়েছে এবং শহরের বুকে ঘটে যাওয়া যে কয়েকটি অগ্নিকাণ্ড তার মধ্যে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন দমকল আধিকারিকেরা। একেবারে অবশ্যই পরিস্থিতির দিকে নমি নজর রাখা হচ্ছে। আপাতত ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি লালবাজার চত্বর থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।